জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো বলছে মার্কিন সিনেটর। এবারে থাকছে খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। আরও জানাবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামাত বলে মন্তব্য ডাক্তার আলী রিয়াজের। এদিকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আবারও বিএনপির যোগদান। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা ইয়েমেনের। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো বলছে মার্কিন সিনেটর। ইসরায়েল গাজা উপত্যকা পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করেছে বলে দাবি করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও ও বার্লিনে দখল প্রতিষ্ঠা করেছিল, ইসরায়েলও ঠিক তেমনটি গাজায় করতে চাচ্ছে। গ্রাহাম বলেন, ইসরায়েলি নেতৃত্বের কাছে একমাত্র গ্রহণযোগ্য সমাধান হলো পূর্ণ দখল। তারা এখন বিশ্বাস করে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমন একটি পরিণতি ছাড়া আর কোনো উপায় নেই যা ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রেরও ধারণা হচ্ছে যে এ যুদ্ধে হামাসের সঙ্গে কোনো অর্থবহ সমঝোতার মাধ্যমে শেষ করা সম্ভব নয়। গ্রাহাম বলেন, গাজার পরিণতি হবে টোকিও এবং জার্মানির মতো সামরিক শক্তিতে এলাকা দখল করে পুরোপুরি নতুন করে শুরু করা। তিনি আরও জানান, ইসরায়েল হয়তো হামাস যোদ্ধাদের জন্য গাজা ছেড়ে যাওয়ার নিরাপদ পথ খুলে দিতে পারে যদি তারা বন্দীদের মুক্তি দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, হামাসের মধ্যে যুদ্ধবিরতির কোনো সদিচ্ছা নেই বলেই মার্কিন মধ্যস্থতাকারী দলকে দেশে ফিরে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত যে প্রস্তাব ছিল তাতে 60 দিনের যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে 10 জন জীবিত এবং 18 জন মৃত ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। সম্প্রতি দেশটির এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে তেহরানে আবারও হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে খামেনিকে লক্ষ্যবস্তু করা হবে। রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরায়েলি দৈনিক ইহুদি ও তাহরনেতকে দেওয়া বক্তব্যে কাটস বলেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, তুমি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকো আমাদের লম্বা হাত আবারও তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার আরও শক্তিশালীভাবে এবং ব্যক্তিগতভাবে তোমাকেও টার্গেট করা হবে। এই হুমকির পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলতি বছরের 13 জুন ইসরায়েল একাধিক ইরানি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান তেল আবিবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। টানা 12 দিনের এই সংঘাতের পর 24 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে আপাতত সংঘাত থেমে থাকলেও উত্তেজনা কমেনি, বরং আরও বেড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ হুমকিতে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কারণ এবার শুধু সামরিক স্থাপনার হুমকি নয়, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার প্রাণনাশের ইঙ্গিত এসেছে ইসরায়েলের শীর্ষ পর্যায় থেকে। ইরান ও ইসরায়েলের মধ্যে এই বৈরী সম্পর্ক দীর্ঘদিনের, তবে গত কয়েক মাসে এটি নতুন করে সক্রিয় সংঘাতে রূপ নিয়েছে। এর পেছনে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বড় ভূমিকা রাখছে। এ পরিস্থিতিতে ইসরায়েল যদি সত্যি তেহরানে আবারও হামলা চালায় বা খামেনিকে লক্ষ্য করে কোনো গুপ্ত হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের হামলা ইরানকে আরও আগ্রাসী করে তুলতে পারে এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা শক্তির সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতে পারে। সাময়িক এই যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতির যে কোনো সময় আবারও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলে ধারণা করা
হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামাত, জানালো ডাক্তার আলী রিয়াজ। বিএনপি জামাত ত্রয়োদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা জানান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন, সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনা হচ্ছে, যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে আবারও বিএনপির যোগদান। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে স্বল্প সময়ের জন্য ওয়াকআউট করে আবারও আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। সোমবার বেলা 11:30টার পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়। এক পর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। আলোচনার জন্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান তাদের দল এই আলোচনায় অংশ নেবে না। ওয়াকআউটের কারণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান যে নিয়োগ এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে ওয়াকআউটের কিছু সময় পর আবার আলোচনায় অংশ নেয় বিএনপি। এতে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়। ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা ইয়েমেনের। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়। হুথি নিয়ন্ত্রিত এই বাহিনীটি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে, যেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলেছে, সমসাময়িক ইতিহাসে গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে তার প্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে যে সেই নিপীড়িত জনগণের প্রতি যারা প্রতিদিন আকাশ, স্থল ও সমুদ্র পথে নিরবচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন। এ বিবৃতিতে আরও বলা হয়েছে, কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার ও তৃষ্ণা দেখা দিয়েছে, যা কোনো মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ, বিশেষ করে আরব ও মুসলিমদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এই প্রেক্ষাপটে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সামরিক সহায়তা অভিযান আরও বৃদ্ধি করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের 4র্থ ধাপ বাস্তবায়ন করবে। এই ধাপে ইসরায়েলি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানির জাহাজ, সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন, ইয়েমেনি বাহিনীর আওতাভুক্ত এলাকা বা সক্ষমতার মধ্যে থাকলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তারা সব কোম্পানিকে সতর্ক করছে যেন এই বিবৃতি জারির সঙ্গে সঙ্গে ইসরায়েলি বন্দরের সঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অন্যথায় সেই সব কোম্পানির জাহাজ যে কোনো জায়গায় থাকুক না কেন তা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় পড়বে। ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছে যেন তারা হস্তক্ষেপ করে এবং এই সংঘাত বিস্তারের আগে তা রোধ করে। একই সঙ্গে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যেন তারা গাজায় আগ্রাসন বন্ধ করে ও অবরোধের প্রত্যাহার করে।